ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ থেকে আজ এমন 10টি এমসিকিউ নিয়ে আলোচনা করব যেগুলো প্রিভিয়াস ইয়ারে নিট কিংবা জির পরীক্ষাতে বারবার এসছে, অর্থাৎ একাধিকবার পরীক্ষায় পড়েছে এগুলো। আর এগুলো ঘুরিয়ে ফিরিয়ে এবারে পরীক্ষাতেও একটি কোশ্চেন অবশ্যই থাকবে এখান থেকে। আর এই আলোচনাতে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে সলিউশনগুলো তো দেখতেই পাচ্ছ, তাছাড়াও কিছু শর্টকাট ট্রিক্স এখানে দেখতে পাবে এবং যেগুলো কমন মিস্টেক হয় সে সম্পর্কেও তোমাদের আমি এখানে ধরিয়ে দেব। তাহলে দেখো কোশ্চেন কি রয়েছে। নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? এই কোশ্চেন একদম ইজি, কিন্তু এগুলো দেখো প্রিভিয়াস ইয়ারে পড়েছে আইপিএমটি 2002 এবং 2011তে এসছে। তো এখানে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এখানে অনেকগুলো রে দেখতে পাচ্ছি, তার মধ্যে যে অপশানগুলো দেওয়া আছে তার সেগুলো থেকেই আমাকে বলতে হবে। এক্স রে, গামা রে, ইউভি, কসমিক রে। এখানে গামা রের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হয়, এটা আমরা জানি। গামা রে অ্যান্সার হবে গামা রে। শূন্যস্থানে সঞ্চালিত একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের চৌম্বকক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের বিস্তারের অনুপাত B0/E0 কার সমান? আমরা যেটা সাধারণভাবে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্যতে পড়ে থাকি যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে E0/B0, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের বিস্তার আর চৌম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত E0/B0 সমান C হয়, কিন্তু এখানে উল্টে দেওয়া আছে B0/E0। B0/E0 এটা সাধারণত ভুল হয়ে যায় এই জায়গাগুলোতে, এগুলো কমন মিস্টেকের মধ্যেই পড়ে। এগুলো আমরা এটা পড়ে গেছি বাড়ি থেকে, E0/B0 সমান C, এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখো ভালো করে B0/E0। B0/E0 সমান কি হবে? তাহলে 1/C হবে, কিন্তু আমরা ঝট করে C লিখে দিলেই ওটা ভুল হয়ে যাবে, এটা যেন না হয় খেয়াল রাখবে। নেক্সট, একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্র ই এবং চৌম্বক ক্ষেত্র বি এর মধ্যে দশা পার্থক্য। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো দশা পার্থক্য থাকে না, ওগুলো সমদশায় থাকে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র সমদশায় থাকে, অর্থাৎ দশা পার্থক্যের মান 0 হবে। এটা 25 × 10⁴ ওয়েবার পার মিটার স্কয়ার ফ্লাক্সের আলো একটি পূর্ণ প্রতিফলক তলে লম্বভাবে আপতিত হলো। আলো পূর্ণ প্রতিফলক তলের অর্থাৎ এইভাবে এসে পড়েছে। তলের ক্ষেত্রফল 15 সেন্টিমিটার স্কয়ার হলে প্রযুক্ত গড় বল কত? এই তলের উপর প্রযুক্ত গড় বল কত, এর ক্ষেত্রফল দেওয়া রয়েছে। তাহলে আমাদের যে প্রেসারের এক্সপ্রেশন জানা আছে, যে কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যদি কোনো তলের উপর লম্বভাবে আপতিত হয়, তলের উপর যে চাপ কাজ করে P সমান 2I/C। 2I/C, আইটা এখানে ওই যে ফ্লাক্স ডেনসিটি যেটা, সেটাই এনার্জি ফ্লাক্স এত ওয়েবার পার মিটার স্কয়ার ফর্মে যেটা দেওয়া রয়েছে সেটাই হচ্ছে আই। তাহলে প্রেসারটা আগে দেখে নিতে হবে, P সমান 2I/C, আর সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। এখানে যেটা বের করতে বলা আছে প্রযুক্ত গড় বল, তাহলে ফোর্স, এখানে ফোর্স ইকুয়াল টু হয় প্রেসার ইন্টু এরিয়া। তাহলে এখানে হচ্ছে 2I/C ইন্টু এরিয়া, এটাই হচ্ছে ফর্মুলা। এখানে তাহলে 2 ইন্টু আইয়ের ভ্যালু হচ্ছে 25 ইন্টু 10⁴ বাই 3 ইন্টু 10⁸ ইন্টু এরিয়া 15 সেমি স্কয়ার, তাহলে 15 ইন্টু 10⁻⁻⁴ মিটার স্কয়ার। তাহলে এটাই, তাহলে এটা হলে 7 হবে, তাহলে 2.5 ইন্টু 10⁻⁻6 হবে। তাহলে অর্থাৎ বির অপশানটি এখানে সঠিক আসবে, এটা মাল্টিপ্লাই করেই ওটা অ্যান্সার পাওয়া যাচ্ছে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ উৎপন্ন করার জন্য নিচের কোনটি প্রয়োজন? তড়িৎ চুম্বকীয় উৎপন্ন করার জন্য অবশ্যই ত্বরান্বিত ও আহিত কণার প্রয়োজন। ত্বরান্বিত আহিত কণা আমরা জানি বৈশিষ্ট্যতে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্যর প্রথম কথাই এটা ছিল যে ত্বরান্বিত আহিত কণা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ উৎপন্ন করে। তাহলে অ্যান অ্যাসিলারেটিং চার্জ বা ত্বরান্বিত আহিত কণা। নেক্সট, নিচের কোনটির মাধ্যমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তৈরি করা সম্ভব? দেখো এখানে এই সিম্পল কোশ্চেন এখানে 2016-তে 1996-তে দিয়েছিল, এটাও সেই একই অ্যান্সার হবে। অ্যান অ্যাসিলারেটিং চার্জ, ত্বরান্বিত আহিত কণা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ উৎপন্ন করে। শূন্যস্থানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগের রাশিমালা কোনটি? শূন্যস্থানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগের রাশিমালা C সমান √μ0ε0। এগুলো একবারে মনে রাখার মতো বিষয়, এগুলো সকলেই মনে রাখতে পারে সহজে। C সমান 1/√μ0ε0।
অর্থাৎ বির অপশনটি সঠিক। তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব এর মাত্রা নিচের কোনটি সমান? শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব মানে শক্তির পরিমাণ আর ডিভাইডেড বাই আয়তন বা ভলিউম ভি। শক্তির মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর আয়তনের মাত্রা এল কিউব। তাহলে এটা যেটা অবশিষ্ট থাকবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা। নেক্সট, যদি তরঙ্গ এক্স অক্ষ বরাবর যায় তবে তড়িৎ ক্ষেত্র ই এবং চৌম্বক ক্ষেত্র বি এর সঠিক দিক কোনটি? দেখো, তরঙ্গ তড়িৎ চুম্বকের তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র, এখানে যদি এটা এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ, এটা যদি জেড অক্ষ ধরে নিই, তাহলে এখানে দেওয়া আছে তরঙ্গ এক্স অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে। তাহলে তরঙ্গটা যদি এদিকে যায় তাহলে ওই দুটো জিনিস ই এবং বি এই তরঙ্গের সঙ্গে লম্ব হবে, তরঙ্গের সঙ্গে লম্ব হবে, আর ওরা নিজেদের মধ্যেও লম্ব হবে। ই এবং বি পরস্পর নিজেদের মধ্যেও লম্ব হবে, তরঙ্গের সঙ্গেও লম্ব হবে। তাহলে লম্ব হতে গেলে আমরা জানি ওখানে ক্রস প্রোডাক্টের নিয়ম কার্যকর হয়। তাহলে যদি তরঙ্গ এক্স অক্ষের দিকে যায় মানে আই ইউনিট বরাবর ওর দিক আমি সূচিত করি এক্স অক্ষ বরাবর, তাহলে ওয়াই এবং জেড সেটা জে এবং কে অক্ষের দিকে হবে। কিন্তু সেটা কি রকম ইউনিট ভেক্টর হবে? দেখো, আই জে কে এভাবে। তাহলে জে আর কে যদি আমরা ক্রস করি, আমরা জানি এটা এইভাবে নিয়ম রয়েছে, জে আর কে ক্রস করলে আই হয়। তাহলে জে কে ক্রস করলে আই হয়, এটা ম্যাচ করে যাচ্ছে। অর্থাৎ এটা ক্রস করলে এর দিকটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে অপশান এ হবে। দেন অপশান এখানে দেখো জে আর কে, এখানে যদি মাইনাস সাইন আমরা বের করে দেখি, এটার ক্ষেত্রেও ম্যাচ করে যাবে। অর্থাৎ বির অপশানটাতেও ম্যাচ করবে, অপোজিট ডিরেকশন ধরে এটা ক্যালকুলেশন করলেও ম্যাচ করবে। এখানে মাল্টি অপশান কারেক্ট হয়ে যাচ্ছে, প্রথমটাও ঠিক আছে, দ্বিতীয়টাও ঠিক রয়েছে। অতএব এখানে মাল্টি অপশান কারেক্ট আছে। এগুলো কনসেপ্ট থেকে আমরা বলতে পারি, আর না হলে এই লজিক থেকে বলতে পারি। যেহেতু এটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে তাহলে এটা আই ইউনিট, এটা জে ক্রস কে করলে আই হয়, তাহলে উপরেটা ম্যাচ করছে। আর এটা কনসেপ্ট থেকে আমরা বলতে পারি ওটাও ম্যাচ করে যাবে। অর্থাৎ এখানে দুটো অপশান কোনো কারণে কারেক্ট দেওয়া রয়েছে। নেক্সট, গ্রিন হাউস এফেক্ট হওয়ার প্রধান কারণ কোন রশ্মি? গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী হচ্ছে ইনফ্রারেড রে, যেটা হচ্ছে আমাদের কোনো বস্তুকে গরম করতে কাজে লাগায়। মানে কোনো বস্তু ওই রেটাকে যখন আটকে দেয় বা বাধা দেয় তখনই ওই বস্তুকে ওই রশ্মিটি গরম করে। তাহলে এখানে অ্যান্সার হবে ইনফ্রারেড রে। এই আলোচনা বা এই যে এক্সপেক্টেড এমসিকিউ সিরিজের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ আলোচনা যদি মিস করতে না চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। থ্যাংক ইউ।